এই বাংলাদেশি সমস্ত মার্ভেল ফ্যান, আপনারা কি অলরেডি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন সিনেমা থান্ডারবোল্টস অথবা যেটার নতুন নাম এখন দ্য নিউ অ্যাভেঞ্জার্স তা দেখে ফেলেছেন? যদি দেখে থাকেন তাহলে এই সিনেমায় ইন্ট্রোডিউসের নতুন ক্যারেক্টার বব কিংবা সেন্ট্রি অথবা দ্য ভয়েডকে নিশ্চয়ই দেখেছেন। কমিক বুকে আমরা যে পাওয়ারফুল সেন্ট্রির গল্প পড়েছি তাকে কোনোভাবেই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে কনসিপ্ট করা পসিবল নয়। ওয়ার্ল্ড ওয়ার হাল্কের শেষাংশে যখন ওয়ার্ল্ড ব্রেকার আর হাল্ক পুরো দুনিয়াকে দুভাগ করে ফেলছিল, তখন সেন্ট্রি তাকে মেরে মেরে হিউম্যান ফর্মে পরিণত করেছিল। গ্যালাক্টাসের অন্য এক হেরাল্ড যার নাম টেরাক্স, যে কিনা তার কুড়ালের এক আঘাতে মহাবিশ্ব ধ্বংস করত, জাস্ট এক হাতে সেই কুড়ালকে আটকে রেখেছিল সেন্ট্রি। থর বনাম সেন্ট্রির অসংখ্যবার ফাইট হয়েছে, প্রতিবারই থরের শোচনীয় পরাজয় ঘটেছে। থরের মিউনিটকে টেলিকাইনেসিস পাওয়ার ইউজ করে শূন্যে আটকে রেখেছিল সেন্ট্রি ভেনমের ভিলেন ভার্স কার্নেজকে মাঝখান থেকে ছেড়ে ফেলেছিল। এরপর আপকামিং যে সিক্রেট ওয়ার্স মুভি আসতে চলেছে, কমিক বুকে এই সিক্রেট ওয়ার্ডস এর ব্যাটল ওয়ার্ড ডক্টর ডুম বানিয়েছিল মলিকিউল ম্যানের দ্বারা। মলিকিউল ম্যান যে কোনো বস্তুর ম্যাটার অ্যান্টিম্যাটার পরিবর্তন করে অণু পরমাণু লেভেলে অ্যাক্সেস করে যা ইচ্ছে তাই করতে পারে। সেই মলিকিউল ম্যান সেন্ট্রিকে ভেতর থেকে এক্সপ্লোড করে দিয়েছিল, কিন্তু 1 সেকেন্ডেরও কম সময়ে সেন্ট্রি নিজেকে রিজেনারেট করে পাল্টা মলিকিউল ম্যানকে ব্লাস্ট করে ছড়িয়ে দিয়েছিল। এক ভার্টিভ ভার্সনে পুরো মার্ভেল কমিক্স ওয়ার্ল্ডের সমস্ত হিরো ভিলেন সবাইকে একসাথে মেরে ফেলেছিল সেন্ট্রি, ইভেন ডক্টর ডুমকে সহ। তো এই ওমেগা লেভেলের কসমিক সুপার বিংকে গ্রেটার মার্ভেল ইউনিভার্সে এখনই ঠিকমতো দেখানো পসিবল নয়। তাই তো থান্ডারবার্ড সিনেমায় আমরা বব কিংবা সেন্ট্রি এবং ভয়েডের ভিন্ন একটা ভার্সন দেখতে পেয়েছি। আজকের ভিডিওতে মার্ভেল কমিক্সের পাতা থেকে আপনাদের শোনাবো সেন্ট্রির বেসিক কমিক অরিজিন স্টোরি এবং এক্সপ্লেন করব কমিকের গল্পটুকু কতটুকু পরিবর্তন করে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে সেন্ট্রিকে অ্যাড করা হয়েছে। তবে তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুয়ে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। দ্য সেন্ট্রি নামে 2000 সালে প্রকাশিত মার্ভেল নাইটস এর একটি ইস্যুতে প্রথমবারের মতো সেন্ট্রির গল্প প্রকাশিত হয়। এরপর 5টি কমিক ইস্যুতে সেন্ট্রির অরিজিন স্টোরিটি কমপ্লিট করা হয়েছিল। গল্পটি শুরু হয় রবার্ট রেনল্ডস বব নামে এক মধ্যবয়স্ক ওভারহেড ব্যক্তির মধ্য দিয়ে। থান্ডারবোল্ট সিনেমায় যে ববকে আমরা দেখেছি সে কিন্তু বেশ ইয়াং। কমিক বুকে বব একজন বিবাহিত পুরুষ। থান্ডারবোল্ট সিনেমায় আমাদের ছোট্ট ব্ল্যাক উইডো ইলিয়ানা বেলাকোভের সাথে সম্ভবত ববের কিছুটা ইটিশ পিটিশ চলবে। যাই হোক, কমিকের গল্প শুরু করি। রবার্ট রেনল্ডস ওরফে বব এক রাতে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। তার স্ত্রী ববকে আবার শুতে বলল। বব বলে তার ইচ্ছে করছে না ঘুমাতে। তাদের একটা ছোট্ট কুকুর আছে। বব স্ত্রীকে বলে সে কুকুরটিকে কিছুটা হাঁটিয়ে আনতে যাচ্ছে, কিন্তু আসল কথা হলো ববের মনের ভেতরে অন্য কিছু চলছে। বব নিজের মনের মধ্যে একটা ভয়াবহ ডার্ক এন্টিটির অস্তিত্ব অনুভব করছিল। বব এতদিন যাবৎ নিজের সাধারণ নর্মাল লাইফে বেশ ভালোই ছিল, কিন্তু এই রাতেই যেন সবকিছু হঠাৎ চেঞ্জ হতে শুরু করছে। ববের যেন হঠাৎ সেন্ট্রি নামে কারো কথা মনে পড়ে। সে ধীরে ধীরে তার বুক সেলফে গিয়ে একটা বই নামায়। বইয়ের পাতাটা উল্টাতেই দেখা যায় বইটাকে ভিতর থেকে কেটে একটা মদের বোতল লুকিয়ে রাখা হয়েছে। প্রিয় মার্ভেল ফ্যান, যেমনটা আমরা সিনেমায় দেখেছি, বব শৈশবেই মায়ের হাতে প্রচন্ড ফিজিক্যাল অ্যাবিউজের শিকার হয়েছিল এবং ইয়াং এজ থেকে ড্রাগ অ্যাবিউজ করতে শুরু করেছিল, যে আসক্তির শেষ পরিণামে কুয়ালালামপুরে সিআইএ এর হিউম্যান টেস্ট ল্যাবে সে যুক্ত হয়েছিল। কমিকেও ববকে একজন ক্রনিক অ্যালকোহলিজমে আসক্ত মানুষ হিসেবে দেখানো হয় আমাদেরকে, যার স্ত্রী বিভিন্নভাবে তাকে নেশা থেকে দূরে রাখতে চেষ্টা করছে, কিন্তু বব এভাবেই লুকিয়ে মদ পান করে থাকে। মদ পান করার পর নেশার ঘরে সে অনেক কিছুই কল্পনা করে, কিন্তু স্পেসিফিক এই রাত্রে বব যা যা ফিল করছিল তা গতানুগতিক অ্যালকোহলজনিত ডিলিউশন নয়। মদের বোতলটা হাতে নিতে ববের মাথায় অনেক পুরাতন কিছু স্মৃতি ফিরে আসে। ববের স্মৃতি অনুযায়ী তার সুপারহিরো নাম হলো সেন্ট্রি। সে মার্ভেল কমিক্সের সবচেয়ে পুরাতন এবং প্রথম সুপারহিরো। ববকে অ্যাকচুয়ালি শিল্ড সেই সুপার সোলজার সিরাম দিয়েছিল, যেটা দিয়েই স্টিভ রজার্স ক্যাপ্টেন আমেরিকা হয়েছিল। কিন্তু স্টিভ রজার্সকে যে সিরাম দেওয়া হয় তার চেয়ে কয়েকশো গুণ বেশি পাওয়ারফুল সম্পন্ন সিরাম ডোজ দেওয়া হয়েছিল ববকে। কমিকের ভাষায় মিলিয়ন সূর্যের শক্তি সম্পন্ন সুপার সোলজার সিরাম। অর্থাৎ স্টিভ রজার্সকে সিরাম দেওয়ার আগে শিল্ডের বিজ্ঞানীরা তা একদম পারফেক্ট ডোজ বানিয়েছিল, কিন্তু ববকে এই সিরামের একদম ফার্স্ট ভার্সন দেওয়া হয়। থান্ডারবোল্ট সিনেমায় এই অংশটা সামান্য চেঞ্জ করা হয়েছে। ভ্যালেন্টিনা ডি ফন্টেনের নিউ অ্যাসিস্ট্যান্ট মেল সিআইএ চিফকে সতর্ক করে বলেছিল স্টিভ রজার্স সিরাম পাওয়ায় ক্যাপ্টেন আমেরিকা হয়েছে। আমরা জানি না এই বব সিরাম পেয়ে কিসে পরিণত হবে। অর্থাৎ এমসিইউতে কমিক বুকের মতো কোন সিরামের মান বা পরিমাণের উপর কাউকে ভালো মন্দ বানায় না। আসল মানুষটা কেমন তার উপর সুপার হিরো অ্যাবিলিটি নির্ভর করে। আমরা এর আগেও ব্রুস ব্যানারের গামা রে ইঞ্জেকশনের এফেক্টে হাল্ক, শি হাল্ক, অ্যাবোমিনেশন এবং রেড হাল্কের ভিন্ন ভিন্ন পাওয়ার লেভেল দেখেছি। শিল্ডের সুপার সোলজার সিরামের দুটো ভার্সনে স্টিভ রজার্সের
ক্যাপ্টেন আমেরিকা এবং আইজিয়া ব্র্যাডলির ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকাকে দেখেছি, হাইড্রা ভার্সনে উইন্টার সোলজারকে এবং রাশিয়ান ভার্সনে রেড গার্ডিয়ানকে দেখেছি। এই সিনেমায় ববকেও সুপার সোলজার সিরাম নিয়ে সেন্ট্রি এবং ভয়েডে চেঞ্জ হতে দেখেছি তার ব্যক্তিগত লাইফ অনুযায়ী। যাই হোক, গল্পে ফিরি। মদের বোতল হাতে নিয়ে বব ভাবতে শুরু করে সেন্ট্রির অসামান্য পাওয়ার আর ভয়ানক সব কর্মকাণ্ড মার্ভেল ইউনিভার্সের অন্য সকল হিরোদের ইন্সপিরেশন ছিল। ক্যাপ্টেন আমেরিকা তাকে আদর্শ মানত। ফ্যান্টাস্টিক ফোর ফ্যামিলি সেন্ট্রিকে দেখে অনুপ্রাণিত হয়েছে। এক্সম্যান, স্পাইডারম্যান, হাল্ক, অ্যাভেঞ্জার্স সবাই সেন্ট্রিকে গুরু মানে। এদের সবার সাথে সেন্ট্রি টিম আপ করেছে, দুনিয়াকে একাধিকবার অনেক বিপদ থেকে বাঁচিয়েছে। কিন্তু ববের মগজে এসব স্মৃতি এতদিন পরে অল্প অল্প করে এই রাত্রে আসতে শুরু করেছে। এর আগে পর্যন্ত তার এসব কিছুই মনে ছিল না। শুধু তার কেন, এই দুনিয়ার কেউই তাকে চেনে না। মদের নেশাই হোক বা সত্যি সত্যি স্মৃতি হোক, বব এসব নিয়ে প্রচুর ভাবতে ভাবতে তার মগজ হঠাৎ এক অন্ধকারাচ্ছন্ন ভয়াবহ কিছুর উপস্থিতি সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এই অন্ধকার সত্তাটির নাম হলো দ্য ভয়েড। ভয়েড সম্পর্কে অন্য কিছু চিন্তা করার আগেই ববের পেছনে একটা আওয়াজ হয়। বব ঘুরে দেখে তাদের ঘরে যে ছোট্ট কুকুর ছানাটি আছে তার ভেতরে ভয়েড ঢুকে গেছে। কুকুরটি তাকে বলে, রবার্ট, তোমার মনের এই দরজাটি খোলা ঠিক হয়নি। তোমাকে তো আগেই বলেছি যে আমি ফিরে আসব। বব প্রথমে ভাবে এটা রিয়েল নয়, কিন্তু কুকুরটি আবার বলে, প্যাথেটিক লিটল জাঙ্কি, তুমি কি আসলে আমাকে চিরতরে দূরে রাখতে পারবে ভেবেছিলে? বব এই কথা শুনে ধৈর্য হারায়। ছোট্ট কুকুর ছানাটিকে ধরে বেদম মার লাগায়। ভয়েডের চট জলদি সেখান থেকে পালায় বটে, কিন্তু কুকুরটি খুবই আহত হয়। আওয়াজ শুনে ববের স্ত্রী ছুটে আসে, কুকুরটিকে তার হাত থেকে বাঁচায়। এরপর শুরু হয় স্বামী স্ত্রীর চরম ঝগড়া। ববের স্ত্রীর মুখ থেকে আমরা জানতে পারি দীর্ঘদিন ধরে ববের এই অ্যালকোহল আসক্তি চলছে। সে অনেক চেষ্টা করেছে তার সাথে সংসার করার, কিন্তু মদের ঘরে কাকে না কাকে দেখে শেষ পর্যন্ত ছোট্ট কুকুরকে আঘাত, এটা সহ্য করার মতো নয়। ববের স্ত্রী সেরাতেই তাকে ছেড়ে চলে যায়। আমাদের কাছে মনে হয় সেন্ট্রি হয়ে যেসব ভাবনা এতক্ষণ যাবৎ বব চিন্তা করেছে সবই তার মাদকাসক্তি, এবং তার প্রমাণও দেখি আমরা। সে ওয়ার্ড্রোব খুলে একটা জ্যাকেট বের করে পরে, যেই জ্যাকেটের পিছনে সুপারম্যানের পর্দার মতো একটা লম্বা কাপড় লাগানো আছে, তবে সেলাই করে নয়। রোদ্রে কাপড়ের শুকোতে দেওয়ার সময় আমরা যে ক্লিপ ইউজ করি তা দিয়ে আটকে রাখা হয়েছে। অবভিয়াসলি আমাদের কাছে ববের এই পাগলামি মদের ঘরে পাগল কারো আচরণের মতোই মনে হবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে হঠাৎ এই ক্লিপে কাপড় আটকানো জ্যাকেট পরে বব আকাশে উঠতে শুরু করে। থান্ডারবোল্ট সিনেমাতেও কিন্তু আমরা আচমকাই ববকে আকাশে উঠতে দেখেছিলাম। এর অর্থ হলো বব এতক্ষণ যাবত যা যা ভেবেছে তা সত্যি, তার সুপার পাওয়ার আছে। কিন্তু তাহলে এর মনে কিছুই নেই কেন? দুনিয়ার কেউ কিছু জানে না কেন? এসব প্রশ্নের উত্তর জানতে বব উঠতে উঠতে হাজির হয় ফ্যান্টাস্টিক ফোরের বিল্ডিং এর উপরে। প্রিয় দর্শক, আপনাদের মনে করে দেই, সিনেমায় ফ্যান্টাস্টিক ফোর অন্য ইউনিভার্সের হলেও কমিকে কিন্তু এরা সবাই মেন ইউনিভার্সে আছে। ফ্যান্টাস্টিক ফোরের যে বিল্ডিং তার চারপাশে একটা সিকিউরড ফোর্স ফিল্ড ছিল। আকাশে উড়ন্ত বব কাউকে কিছু টের পেতে না দিয়েই কিভাবে ফোর্স ফিল্ড ভেদ করে ছাদে উড়ে এলো, এই কৌতূহলে রিড রিচার্ডস ওরফে মিস্টার ফ্যান্টাস্টিক তার সাথে দেখা করে। বব জিজ্ঞেস করে রিডকে, তুমি কি আমাকে চেনো? সেন্ট্রি সম্পর্কে তুমি কিছু জানো? রিড উত্তর দেয় ববকে সে ইহো জিন্দিগিতে দেখেনি। বব বলে, কোনো একসময় আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। রিড আরো বেশি কনফিউজ হয়। বব বুঝতে পারে তার মেমোরির মতো দুনিয়ার সবার স্মৃতি থেকে সেন্ট্রিকে মুছে ফেলা হয়েছে। বব বিদায় নেবার সময় রিড রিচার্ডকে বলে, মনে করার চেষ্টা করে দেখো, আমরা একসাথে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম যেখানে একটা ইউনিকর্ন ছিল। ইউনিকর্ন মানে কপালের উপরে এক শিং লাগানো ঘোড়া। রিড ছাদ থেকে নেমে তার ওয়াইফ সুইস্ট্রমকে জিজ্ঞেস করে, আমরা কি এমন কোনো বিয়েতে কখনো গিয়েছিলাম যেখানে একটা ইউনিকর্ন ছিল? সুইস্ট্রম স্বামীর কথা বুঝতেই পারে না উত্তর দিবে কি, কিন্তু ফ্যান্টাস্টিক ফোরের মেইন হল রুমে একটা শোকেস প্ল্যাটফর্মের উপরে আস্ত ইউনিকর্নের মাথা শোপিস হিসেবে হঠাৎ আবির্ভূত হয়। পুরো ফ্যামিলি চমকে ওঠে। এর মানে হলো এই ইউনিকর্ন শোপিসটি এখানেই ছিল, কিন্তু কোনো কারণে তাদের সবার চোখ থেকে এটা অদৃশ্য হয়ে গেছিল। কিন্তু এখন ইউনিকর্নের নাম ওঠা মাত্রই শোপিসটা রিঅ্যাপিয়ার হয়েছে। অর্থাৎ সেন্ট্রি তো বটেই, সেন্ট্রির সাথে রিলেটেড অন্য জ্বর বা জীবও সবার স্মৃতি এবং এক্সিস্টেন্স থেকে মুছে ফেলা হয়েছিল। কিন্তু একটা ট্রিগার পয়েন্টে একে একে সবকিছু ফিরে আসছে। শুধু ইউনিকর্ন নয়, এই শোপিসের নিচে একটা ভিডিও টেপ আবির্ভূত হয়। মিস্টার ফ্যান্টাস্টিক দ্রুত ক্যাসেটটি প্লেয়ারে ঢুকিয়ে প্লে করে, সবাইকে চমকে দিয়ে তাতে রিড রিচার্ডের ইয়াঙ্গার বয়সের একটা ভিডিও প্লে হয়, যেখানে ইয়াঙ্গার রিড বলছে, যদি এই ভিডিও তোমরা প্লে করে থাকো এর মানে হলো রবার্ট রেনল্ডস বা বব নামে কেউ তোমাদের সাথে দেখা করেছে এবং সেন্ট্রি সম্পর্কে জিজ্ঞেস করেছে। সবাইকে সতর্ক হতে বলছি, স্পেশালি রিড রিচার্ডস, তোমাকে কোনো দরকার নেই খোঁজ নেওয়ার, এই বিষয়ে কাউকে কিছু বলার দরকার নেই, খুব সাবধান সবাই। সেন্ট্রি যেহেতু এসেছে এর মানে হলো দা ভয়েডও আসবে। কনফিউজ ফ্যান্টাস্টিক ফ্যামিলি যখন এই বিষয়ে কি করবে তা ভাবছে, তখন বব উঠতে উঠতে হাল্ক
হাল্কের সাথে মিট করতে যায়। হাল্ককে বব ডাক দেয় এই বলে, হেই ব্রুস। আমরা সবাই জানি হাল্ককে কেউ ব্রুস ডাকলে তাতে সে প্রচন্ড রাগ করে, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে হাল্ক হেই গোল্ডেন ম্যান বলে আনন্দে ববকে জড়িয়ে ধরে। আসল কথা হলো, সেন্ট্রিকে যখন কেউ পুরো দুনিয়ার মেমোরি থেকে মুছে দিয়েছিল তখন ব্রুস ব্যানার নর্মাল মানুষ অবস্থায় ছিল। তাই ব্রুস ব্যানার হয়তো সেন্ট্রিকে মনে করতে পারবে না, কিন্তু হাল্ক ও সেন্ট্রি একসাথে অনেক ফাইট করেছে, তারা খুব ভালো বন্ধু। হাল্কের খুব ভালো করে মনে আছে সেন্ট্রি কে, কিন্তু সেন্ট্রি শব্দটি হাল্কেরও মনে নেই। তাই হাল্ক ববকে দেখে সেন্ট্রির কমিক বুকের কস্টিউম অনুযায়ী গোল্ডেন ম্যান বলে ডাক দেয়। বব হাল্ককে সেন্ট্রি নামটি মনে করিয়ে দেয়। সাথে সাথে ববের গায়ে জ্যাকেটের কাপড়ে ক্লিপ আটকানো পর্দাটি অ্যাকচুয়ালি সেন্ট্রির গোল্ডেন কস্টিউমে রূপ নেয়। সেন্ট্রি হাল্ককে বলে সে ফিরে এসেছে, এর মানে হলো ভয়েডও ফিরে আসবে। হাল্ক ভয় পেয়ে যায় এই কথা শুনে। সেন্ট্রি বলে ভয়ের কিছু নেই। বব নিজের হাতে ফিউশন সৃষ্টি করে একটা আস্ত সূর্য তৈরি করে এবং হাল্ককে সূর্যটি দিয়ে বলে, এটার পাওয়ার অ্যাবজর্ব করে নাও হাল্ক, ভয়েড এলে তার বিরুদ্ধে লড়াই কাজে লাগবে। আপনারা কি বুঝতে পারছেন কোন লেভেলের পাওয়ারফুল ক্যারেক্টার এই সেন্ট্রি? এদিকে পুরো ফ্যান্টাস্টিক ফোর ফ্যামিলি তাদের স্টোর রুমের পুরনো কাগজপত্রে বব, সেন্ট্রি কিংবা ভয়েড এই সম্পর্কে কোনো রেকর্ড আছে কিনা খুঁজতে শুরু করে। তারা অল্প দুই একটা ডকুমেন্টসও পায়, কিন্তু হঠাৎ সেখানে হাজির হয় ডক্টর স্ট্রেঞ্জ। জি হ্যাঁ, ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জের স্পষ্ট মনে আছে কে এই সেন্ট্রি। স্ট্রেঞ্জ দু হাতের মাঝে জাদু দেখিয়ে পুরো ফ্যান্টাস্টিক ফ্যামিলিকে তাদের চারজনের একটা অতীত ক্লিপ দেখায়, যেখানে তারা চারজন একটা মেশিনের সামনে দাঁড়িয়ে ডক্টর স্ট্রেঞ্জকে মেসেজ পাঠাচ্ছে যদি ভবিষ্যতে কোনোদিন তারা সেন্ট্রিকে খোঁজার চেষ্টা করে যেন স্ট্রেঞ্জ এসে ফ্যান্টাস্টিক ফোরকে আটকায়। ডক্টর স্ট্রেঞ্জ ফ্যান্টাস্টিক ফোরের স্টোররুম থেকে যেসব ডকুমেন্টস পেয়েছিল সেগুলোকে ছিঁড়ে ফেলে, তাদেরকে ধমক দিয়ে এইসব খোঁজাখুঁজি বন্ধ করতে বলে এবং চলে যায়। এদিকে সেন্ট্রি উড়ে চলে স্পাইডারম্যানের কাছে। স্পাইডারম্যানকে সে পিটার বলে সম্বোধন করে, জিজ্ঞেস করে আমাকে মনে আছে কি? কনফিউজ পিটার পার্কার কিছুই চিনতে পারে না। সেন্ট্রি পিটারকে বলে, তুমি আমার ছবি তুলে পুলিৎজার পুরস্কার জিতেছিলে। প্রিয় দর্শক, সাংবাদিকতার দুনিয়ায় পুলিৎজার নোবেল অ্যাওয়ার্ডের সমতুল্য। ডেইলি বিগলের জন্য পিটার যে ফটো সাংবাদিকতার কাজ করত তাতে অন অ্যাকশনে সেন্ট্রির ছবি তুলে সে এই অ্যাওয়ার্ড পেয়েছিল, কিন্তু পিটারের এসব কিছুই মনে নেই। সেন্ট্রি তাকে বলে, ডেইলি বিগলের আর্কাইভে গিয়ে চেক করো, অনেকগুলো পত্রিকার কোনো কপি মেন আর্কাইভে নেই, অর্থাৎ পত্রিকার যেসব ইস্যুতে সেন্ট্রি সংক্রান্ত খবর ছিল সেগুলি নাই করে দেওয়া হয়েছে। পিটার পার্কার চেক করে দেখে আসলেই অনেকগুলো ইস্যু মেইন রেকর্ডে নেই। সাথে সাথে তার সেন্ট্রি সম্পর্কে সবকিছু মনে পড়তে শুরু করে। এরপর সেন্ট্রি হাজির হয় প্রফেসর এক্সের স্কুলে। সবচেয়ে পাওয়ারফুল এই মিউটেন্টও সেন্ট্রিকে চিনতে পারে না। বব প্রফেসর থেকে বিদায় নেবার আগে বলে ভয়েডও চলে এসেছে। এই কথা শুনে প্রফেসর চার্লস এক্স জেভিয়ারের চোখে মুখে প্রচন্ড আতঙ্ক ফুটে ওঠে। এরপর সেন্ট্রি আকাশে উঠতেই তার চোখের সামনে ভেসে ওঠে নিউ ইয়র্কের মাঝখানে অ্যাভেঞ্জার্স টাওয়ারের উপরে তার সেন্ট্রির আদি বাসা ওয়াচ টাওয়ার। অর্থাৎ এই ওয়াচ টাওয়ারটি অলওয়েজ এখানেই ছিল, কিন্তু সবার চোখ থেকে ভ্যানিশ করে দেওয়া হয়েছিল। এখন যেহেতু অনেকের অনেক কিছু মনে পড়তে শুরু করেছে, তাই ওয়াচ টাওয়ারটিও সবার চোখে ভেসে উঠতে শুরু করেছে। সেন্ট্রি ওয়াচ টাওয়ারে প্রবেশ করতেই এআই অ্যাসিস্ট্যান্স জেগে ওঠে, সেন্ট্রিকে ওয়েলকাম জানায়। ববের অনেক প্রশ্নের উত্তর দিলেও কম্পিউটারকে যখন জিজ্ঞেস করা হয় কেন আমাকে সবাই ভুলে গেছে, আমার সাথে কি হয়েছিল, কম্পিউটার উত্তর দেয় আমার ভেতরে একটা ট্রান্সমিটার ভাইরাস সেট করা হয়েছে সুপার সোলজার সিরাম ইউজ করে, যার ফলে এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। বব লাস্ট প্রশ্ন করে এই ট্রান্সমিটার কে বানিয়েছে আর এখানে কে ফিট করেছে? কম্পিউটার উত্তর দেয় ট্রান্সমিটার তো বানিয়েছে ডক্টর রিড রিচার্ডস অর্থাৎ মিস্টার ফ্যান্টাস্টিক, কিন্তু এখানে সেট করেছেন আপনি স্যার, আপনি নিজেই। অর্থাৎ যেভাবে আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিতে পিটারকে দেখেছিলাম সে নিজেই ডক্টর স্ট্রেঞ্জের কাছে গিয়েছিল জাদু মন্ত্রের মাধ্যমে তার স্পাইডারম্যানের পরিচয় ভুলিয়ে দিতে, এখানেও বব নিজেই নিজের সেন্ট্রির পরিচয় মিস্টার ফ্যান্টাস্টিকের টেকনোলজির মাধ্যমে দুনিয়ার বুক থেকে মুছে দিয়েছিল। সেন্ট্রি কম্পিউটার থেকে ট্রান্সমিটারটিকে বের করে ভেঙে ফেলে। সাথে সাথে পুরো বিশ্বের সবার মনে সেন্ট্রির স্মৃতি ভেসে ওঠে। যাদের ঘরে সেন্ট্রির পোস্টার ছিল সেগুলো আবার দেখা যায়, যারা সেন্ট্রির বিভিন্ন টয় মার্চেন্ডাইজ কিনেছিল সেগুলো আবার দেখতে শুরু করে। ববের স্ত্রীরও মনে পড়ে যায় তার স্বামী সুপারহিরো সেন্ট্রির কথা। তাদের মধ্যে ইমোশনাল মিলন হতোই, কিন্তু সে সময় উপস্থিত হয় ভিলেন ভয়েড। এখানে একটা কথা বলা প্রয়োজন, যেমনটা আমরা মুন নাইটে দেখেছি তেমনি রবার্ট রেনল্ডস ববের মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। সুপার সোলজার সিরামের ফলে সে এক এক সময় এক এক মানুষ হয়ে ভিন্ন ভিন্ন রিয়াকশন করে। নর্মাল বব অবস্থায় সে আলাভালা মানুষ, নিজের পাওয়ার ঠিক মতো দেখাতে না পারলেও তার গায়ে বুলেট ঢোকে না, এতটাই স্ট্রং সে। যখন সেন্ট্রি হয় তখন একজন আদর্শবান ইতিবাচক সুপার হিরো যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু তার নেগেটিভ সত্তা দ্য ভয়েড পুরো দুনিয়াকে শেষ করতে চায়। সে একটা ডিস্ট্রাকটিভ এন্টিটি। থান্ডারবোল্ট সিনেমায় আমাদের দেখানো হয়েছে ভয়েড মানুষের মনের ভিতর লুকানো ভয়াবহ ট্রমা,
যা ভিতর থেকে আমাদের কুরে কুরে শেষ করে দেয়। সিনেমার নির্মাতারা মেন্টাল হেলথ ইলনেস বিষয়ে আমাদের সচেতন করতে চেয়েছে ভয়েডের মাধ্যমে, কিন্তু কমিক বুকে সেন্ট্রি এবং ভয়েড ভিন্ন ভিন্ন শরীর নিয়ে আলাদা আলাদা ক্যারেক্টার হিসেবে অ্যাপিয়ার হয় এবং পরস্পর লড়াই করে। ভয়েড যে আসলে সেন্ট্রির দ্বিতীয় সত্তা বা বব নিজেই, এটা কমিকের গল্পের শুরুতে কেউই জানতো না। সেন্ট্রির পরিচয় যখন আবার সবার সামনে প্রকাশ হয়, ভয়েডও এসে হাজির হয়। ভয়েড চায় এই দুনিয়া ধ্বংস করে নতুন ওয়ার্ল্ড বানাবে। সেন্ট্রি ভয়েডের সাথে ফাইট করার জন্য জগতের সকল সুপারহিরোদের আহ্বান জানায়। সকল অ্যাভেঞ্জার্স, সকল এক্সম্যান, সকল সুপার ভিলেনও এবং ফ্যান্টাস্টিক ফোর সবাই হাজির হয় স্ট্যাচু অফ লিবার্টির সামনে ভয়েডের বিরুদ্ধে লড়াই করতে। এদিকে সেন্ট্রি মিস্টার ফ্যান্টাস্টিককে দেখে তার প্রতি রাগ দেখায়, কারণ ওয়াচ টাওয়ারের কম্পিউটার তাকে বলেছিল সেন্ট্রিকে পুরো দুনিয়া ভুলে যাওয়ার জন্য যে ট্রান্সমিটার বানানো হয়েছিল সেটাই রিডি বানিয়েছে। রিড সহ বাকি সবার সবকিছু মনে পড়লেও কেন সেন্ট্রিকে ভুলে দেওয়া হয়েছিল সেটা এখনো কারো মনে পড়েনি। এদিকে ভয়েডের সাথে শুরু হয় ফাইট। থর, স্পাইডারম্যান চরমভাবে আহত হয়। হাল্ক তাকে যে সূর্য দিয়েছিল সেন্ট্রি, সেটার মাধ্যমে নিজেকে কোনো মতে রক্ষা করতে পারে। এই সময় আচমকাই টাইম স্লো হতে শুরু করে। ডক্টর স্ট্রেঞ্জ সবার স্মৃতির ফাইনাল এক টুকরো নিয়ে নিজের মন্ত্রে ভুলিয়ে রেখেছিল। স্ট্রেঞ্জ সবার আগে রিড রিচার্ডকে মনে করায় আগের বার যখন ভয়েড এসেছিল তখন কি ঘটেছিল। একটা ফ্ল্যাশব্যাক স্টোরিতে আমরা দেখতে পাই এর আগেও ভয়েড যখন অ্যাটাক করেছিল তখন নিউ ইয়র্ক শহর অলমোস্ট ধ্বংস হয়ে যায়, যেমনটা আমরা সিনেমাতেও দেখেছি। যেভাবে ইলিয়ানা সহ বাকি থান্ডারবোল্টস টিম ভয়েডের ভেতরে ঢুকে অসহায় ববকে আবিষ্কার করেছিল, সেভাবেই কমিকেও সকল অ্যাভেঞ্জার্সরা ভয়েডের ভিতরে ঢুকে বুঝতে পেরেছিল এটা সেন্ট্রির আরেক সত্তা। সেন্ট্রিকে মারতে পারলে পুরোপুরিভাবে ভয়েডকে মারা সম্ভব, কিন্তু সেন্ট্রিকে কে মারবে? তখনই ডক্টর স্ট্রেঞ্জের ম্যাজিক এবং মিস্টার ফ্যান্টাস্টিকের প্রযুক্তি কম্বাইন্ড করে একটা ট্রান্সমিটার তৈরি করা হয়, যা বিশ্বের সবার মন থেকে, এমনকি সেন্ট্রির মন থেকেও তাকে ভুলিয়ে দেবে যে সে সেন্ট্রি। সেন্ট্রির সাথে সাথে ভয়েডও তার নেতিবাচকতা ভুলে যাবে। এই জন্য সেন্ট্রি নিজের হাতে ট্রান্সমিটারটা ইনস্টল করেছিল। ডক্টর স্ট্রেঞ্জ এবং মিস্টার ফ্যান্টাস্টিক মিলে চেষ্টা করে আবারও সেন্ট্রিকে সবকিছু মনে করায়। বব বুঝতে পারে ভয়েডকে রুখতে হলে তাকে আবারও সবার মন থেকে মুছে যেতে হবে। আবার আরেকটি ট্রান্সমিটার তৈরি করা হয় এবং আবারও সেন্ট্রি, ভয়েড, বব সবাইকে এই দুনিয়া ভুলে যায়। তবে মন খারাপ করার কিছু নেই। কমিক বুকের পরবর্তী ইস্যুতে নিউ অ্যাভেঞ্জার্স টিমের এমা ফ্রস্ট, যাকে আমরা এক্সম্যান মুভি দেখেছিলাম, সেই এমা ববের মাথা কিউর করে যেন সে সেন্ট্রিতে রূপান্তর হতে পারে। কিন্তু সেন্ট্রি এটা কোনো মতেই পছন্দ করে না, কারণ সে জানে সেন্ট্রি এলে ভয়েডও আসবে। থান্ডারবোল্টস সিনেমা তো বব এখন নিউ অ্যাভেঞ্জার্স টিমে। পোস্ট ক্রেডিট সিনে সে স্পষ্ট করে বলেছে সেন্ট্রি এলে ভয়েডও আসবে। এই বিষয়টা আগামীতে কিভাবে সিনেমায় প্লে আউট করে তা সত্যি দেখার বিষয়। কেমন লাগলো এই দীর্ঘ ভিডিওটি? আপনারা কি থান্ডারবোল্টস এর এন্ডিং এবং পোস্ট ক্রেডিট এক্সপ্রেশন দেখেছেন? স্ক্রিনে আসা লিংকে ক্লিক করুন। আপনাদের মার্ভেল বন্ধু আমি মোহাম্মদ খায়রুল বাশার বাঁধন এবং ভিডিও এডিটর আদিল ইসলাম আকাশ বিদায় নিচ্ছি আজকের মতো। টাটা।